আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নির্বাচন ডিসেম্বরে হোক অথবা 2026-এর জুনেই হোক, যখনই হোক না কেন নির্বাচন হবে আমাদের দেশে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, সরকার তাকে রাখবে কি রাখবে না, এগুলো নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা আছে। আমি মনে করি যে আওয়ামী লীগকে নির্বাচনে করতে দেয়া হবে না, এইটাই ঠিক। এবং গতকাল আমরা দেখলাম উপদেষ্টা মাহফুজ আলম চাঁদপুরের এক অনুষ্ঠানে বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলমও বলছেন যে তারা তাদের প্রস্তাবনায় আওয়ামী লীগকে নির্বাচনে না রাখার পক্ষে মত দিয়েছেন। এখন রাজনৈতিক দলগুলো কি বলছে? জামাত ইসলাম, বিএনপি, এরা একটা কৌশলগত উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কিভাবে বুঝবে তারা কি হাবুট নাবুট করবে আওয়ামী লীগের উপর যে নির্বাচন করতে দেওয়া হোক, ইয়েস অর নট? তা তো না। এটা হলো মন গড়া, এটা হলো একটা কৌশলগত উত্তর। আসলে তারাও চায় না। তো সুতরাং আমি মনে করি যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে না, এই ডিসিশন অলরেডি হয়ে গেছে, মেইট। এবং সেটা হলো যে আগামী নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া। সেখানে জাতীয় পার্টিকে দিয়ে দিতে পারে, 14 দলের অন্য কিছু দলকে, কিন্তু আওয়ামী লীগ থাকবে না। এখন সরকার কৌশল ঠিক করছে যে জাতির সামনে কি বলবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে কি বলে বোঝাবে, কিভাবে উপস্থাপন করবে, এই সব বিষয় এইগুলো। এখন জাতিসংঘ, ব্রিটেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, তারা সবাই চায় যে সকল দলের অংশগ্রহণ থাকুক। এখন সরকারের কাছে বাধা বলতে এইটাই। এখন আওয়ামী লীগের জন্য এই অবস্থায় যদি সরকার তাদের না ডাকে, তাদের জন্য 3টা পথ খোলা আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে লিয়াজুত করা, তৎপরতা বাড়ানো, তদবির বাড়ানো। আর 2 নম্বর হচ্ছে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচন করানো। আর 3 নম্বর হচ্ছে আন্দোলনে নাও। এখন কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ এখন যে বেকায়দায় অবস্থায় আছে, এখানে যদি আন্দোলনের ডাক দেওয়া মানে হচ্ছে সুইসাইড করা সমান। আর আরেকটা পথ হচ্ছে লবিং করে ভালো ফায়দা আসবে কিনা, এটা প্রশ্ন আছে। কারণ লবিং করতে গেলে আওয়ামী লীগ পাল্টা অভিযোগের মধ্যে পড়তে পারে, কারণ ইতিপূর্বে তারা বিএনপি, জামাত ছাড়াও নির্বাচন করেছে। সুতরাং একই অভিযোগে তারা অভিযুক্ত হতে পারে। সুতরাং এখানেও সাকসেস হওয়ার সম্ভাবনা নেই। তাহলে কোন দিকে যাবে? মানে সাপও মরে লাঠিও বাঁচিয়ে এই পথেই যেতে হবে। মানে ইলেকশনে আছি নৌকা ছাড়া। ক্ষমতায় না যেতে পারলেও আওয়ামী লীগের একটা ভালো অবস্থান থাকবে, এটা শিওর। কমপক্ষে 60-70টি আসন যদি পায় আওয়ামী লীগ, তখন সরকারের সাথে দর কষাকষির একটা সুযোগ পাবে তারা। এবং এটাকে অনেকে মন্দের ভালো মনে করছেন, বেটার দেন নাথিং। এখন আওয়ামী লীগের এখন কি কর্তব্য? তাদের উচিত ভয় ছেড়ে, কান্নাকাটি ছেড়ে সাহস দেখানো, পরিকল্পনা সাজানো, নতুন নেতৃত্ব তৈরি করা, সৎ, মেধাবী, ত্যাগী, ওই চুর, বাটপার, কালো টাকার মালিক এরা না, যারা আওয়ামী লীগ ডুবিয়েছে। আওয়ামী লীগকে নতুন স্টাইলের রাজনীতিতে আসতে হবে। ওইগুলো সব ফ্যাকাশে, গুরুত্বহীন, কালো অধ্যায়। এবং কেউ কেউ মনে করেন নির্বাচন হলে আওয়ামী লীগের লাভ, সরকার ডাকুক আর নাই ডাকুক, ডাকলে বেশি লাভ, না ডাকলে কম লাভ। কারণ তারা পার্লামেন্টে যাবে, যে কতজন নিয়েই হোক, অর্থাৎ তারা দাঁড়াবে। আসলে আওয়ামী লীগ তো মানে পেন্সিলে লেখা কোনো দল না যে আপনি রাবার দিয়ে মুছে দেবেন, ইরেজ করে দেবেন। প্রত্যেক দলেরই ভুল ভ্রান্তি থাকে, আওয়ামী লীগেরও ভুল আছে, আবার অর্জন আছে, ঐতিহ্য আছে। সুতরাং যারা ভাবছেন যে এক কলমের খোঁচা দিয়ে আওয়ামী লীগ শেষ করে দিবেন, এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ বিরাট দল, ঐতিহ্যবাহী দল, অনেক ঐতিহ্যের দল, অর্জনের দল, আবার ভুলেরও দল। এবং আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।